সো আজকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে আইস রিপেয়ারের কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় এবং কিভাবে প্রোডাক্টগুলো মেনটেন করতে হয় অ্যান্ড প্রোডাক্টের যদি অর্ডার আসে অর্ডারটা কীভাবে আপনি রিসিভ করবেন অ্যান্ড হচ্ছে অর্ডারটা কীভাবে কমপ্লিট করবেন অ্যান্ড প্রতি মাসের যে হিসাবটা আছে হিসাবটা আমি এখানে দেখাই দিব। সো এটা হচ্ছে আইস রিপেয়ারের ওয়েবসাইট অ্যান্ড ওয়েবসাইটের জন্য প্রথমে যেতে হবে প্রোডাক্ট আপলোডিংয়ের জন্য ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমি একটা নতুন ট্যাব ওপেন করলাম অ্যান্ড isrepair.gr লিখে স্ল্যাশ লিখে এই যে এখানে যেই এই যে WP অ্যাডমিন লেখা আছে এই যে এটা লিখলেই আপনার ড্যাশবোর্ডের লগ ইন প্যানেল চলে আসবে। তো লগ ইন প্যানেলটা আমি লগ ইন করে নিলাম, যেহেতু পাসওয়ার্ডের সুবিধার্থে আমি লগ ইন করে নিছি, করাই আছে। সো লগ ইন করার পরে আমার এই ড্যাশবোর্ডটা চলে আসছে। এটা হচ্ছে আইএস রিপেয়ারের ড্যাশবোর্ড। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে বাম পাশের কমার্সের নিচে এই প্রোডাক্ট, এই কমার্স অ্যান্ড প্রোডাক্ট এই দুইটা নিয়ে আমি আজকে কথা বলবো। সো প্রথমেই দেখে নিতে হবে হচ্ছে এখানে প্রোডাক্টসের মধ্যে কী কী অপশান আছে। একটা হচ্ছে অল প্রোডাক্টস, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগস অ্যান্ড অ্যাট্রিবিউট। অ্যান্ড ক্যাটাগরিজটা হচ্ছে যে প্রোডাক্টের অনেক সময় ক্যাটাগরি ক্রিয়েট করতে হয় ক্যাটাগরি ওয়াইজ, যেমন মোবাইল একটা মোবাইল ফোনের মধ্যে ক্যাটাগরি কী কী হয়ে থাকে, স্মার্টফোনের মধ্যে আইফোন, তারপর হচ্ছে স্যামসাং, এগুলো হচ্ছে ব্র্যান্ড ওয়াইজ ক্যাটাগরি আপনি করতে পারবেন। সো এটার জন্য ক্যাটাগরিজে গেলে ক্যাটাগরিটা ক্রিয়েট করতে পারবেন। তো প্রথমে আমি যেটা দেখাবো এটা হচ্ছে আপনাকে কিভাবে একটা নতুন প্রোডাক্ট আপলোড করতে হয়, এটা আমি সবার আগে শো করব, তারপরে হচ্ছে আমি অল প্রোডাক্টসটা দেখাবো। সো এই অ্যাড নিউতে গেলে আপনাকে নতুন একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই হচ্ছে প্রোডাক্ট আপলোডিংয়ের ড্যাশবোর্ড। এটা হচ্ছে প্রোডাক্ট নেম। আপনি যেই প্রোডাক্টটা আপলোড করবেন এই প্রোডাক্টের নামটা এখানে দিবেন। যেমন আমি আজকে প্রোডাক্ট আপলোড করবো হচ্ছে আইফোন 12টা প্রোডাক্ট আপলোড করে দেখাবো। সো আইফোন 12 আমি এখানে এই প্রোডাক্টটা আপলোড করব। এখানে আপনি চাইলে আরও অনেক মিডিয়া, অ্যাড মিডিয়া, অনেক কিছু আপনি অ্যাড করতে পারেন। এটা মূলত হচ্ছে ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন। একটা ফোনের অনেক বড় ডিসক্রিপশন থাকে, সো এই ডিসক্রিপশনটা এখানে দেয়। সো আমি আইফোনের ডিসক্রিপশনটা নিয়ে নেই। আইফোন 12 স্পেসিফিকেশন। সো এখানে আইফোন 12-এর স্পেসিফিকেশন আমি পেয়ে গেছি। সো আমি এখান থেকে কপি করে দিব, পুরো স্পেসিফিকেশনটাই কপি করে দিব। কপি করে আমি এখানে ভেরি ইজি ওয়েতে পেস্ট করে দিব। তবে খেয়াল রাখবো যে এখানে যাতে কোনোটাতে লিঙ্ক চলে না আসে। তো অনেকগুলোতে লিঙ্ক চলে আসে, তো এরকম কপি না করাই ভালো। আমি জাস্ট দেখানোর জন্য, এটা আমি যদি আগে একটা নতুন একটা ওয়ার্ড ফাইলে থাকতো তাহলে এরকম কপি করতে হইতো না। কপি করলে এখানে লিঙ্ক চলে আসে, ধরুন এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক। যখন এটাতে কেউ ক্লিক করবে ওই ওয়েবসাইটে, যে অ্যাপল আইফোন 12 এই ওয়েবসাইটে চলে যায়। সো এই লিঙ্কটা কপি না করাই ভালো। আমি জাস্ট আপনাকে দেখানোর সুবিধার্থে দেখাই দিলাম। সো এখন আমি এই ফোনটাকে আমি কোথায় আপলোড করব। আমার প্রথমে হচ্ছে চাইতে হবে ক্যাটাগরিজ। এই যে ডান পাশে দেখবেন প্রোডাক্ট ক্যাটাগরিজ, যেটা আমি এরপরে দেখাবো কীভাবে নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়। সো এখানে আমি আজ যে ক্যাটাগরিতে করবো এটা হচ্ছে আইফোন, স্মার্টফোনের ভিতরে। স্মার্টফোন কই, স্মার্ট গ্যাজেট, আইফোনস না, এই যে স্মার্টফোন। এই স্মার্টফোন হচ্ছে এই যে আইফোন স্মার্টফোন, আমি এটাতে টিকমার্ক করে দিলাম। অ্যান্ড হচ্ছে স্মার্টফোনও টিকমার্ক করে দিলাম। তো পরবর্তীতে যখন কেউ এটাতে সার্চ করবে তখন এই স্মার্টফোনে গেলেই প্রোডাক্টটা পেয়ে যাবে। এবার হচ্ছে প্রোডাক্ট কিজ এর ট্যাগস। প্রোডাক্ট ট্যাগসটা হচ্ছে মূলত প্রোডাক্ট ট্যাগসের কাজ কী এটা আগে আপনাকে জানতে হবে। সো প্রোডাক্ট ট্যাগসের কাজ হচ্ছে মূলত আমরা ওয়েবসাইটে গিয়ে যখন কেউ কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট সার্চ করবে, যেমন আইফোনটাকে কেউ সার্চ অপশনে গিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ করবে, তখন
যদি এই প্রোডাক্ট ট্যাগটা না দেওয়া হয় তখন সার্চ ইঞ্জিন এটা খুঁজে পাবে না। তো খুঁজে পাওয়ার জন্য iPhone 12 এটা লিখে দিতে হবে প্রোডাক্টের নাম, মানে যে প্রোডাক্টই হোক ওটার নামটা এখানে লিখে দিতে হবে। সো এটা অনেক ধরনের কাস্টমাররা অনেকগুলা কিওয়ার্ড ইউজ করতে পারবেন, iPhone 12 প্রাইস অ্যান্ড iPhone 12 464 যেটাই হোক, এই কয়েকটা ট্যাগ আপনি দিয়ে দিবেন। কারণ আমি দিয়ে দিলাম হচ্ছে iPhone 12, তারপরে অ্যাপেল iPhone 12 অ্যাড করে দিলাম, এরকম 2টা অ্যাড করে দিলাম। আরও অনেকগুলো করা আছে, যতটা মন চায় আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো ট্যাগ অ্যাড করা হয়ে গেল 2টা, আপনি চাইলে 4-5টাও করতে পারবেন। সো এখানে আমাদের কোনো কাজ নেই। সো মেইন হচ্ছে যে এই যে প্রোডাক্ট ইমেজ, যাও আমি একটা প্রোডাক্ট শো করি আপনাকে। এই যে প্রোডাক্ট ইমেজটা দেখাচ্ছে এখানে, এই প্রোডাক্ট ইমেজটা হচ্ছে মূলত এইটা, এই ইমেজটা, এটা হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজ। সো এখানে আমার আগেই আপলোড করা অনেকগুলো ছবি আছে, কিন্তু এখানে iPhone 12 কোনো ছবি নাই। সো আমি এটা আপলোড করবো। এই যে আপলোড, সিলেক্ট অপশনে গেলে আপনার পিসির ড্রাইভ দেখাবে। সো আমি iPhone 12 হচ্ছে ডেস্কটপে রাখছি, iStreetPair, এই যে iPhone 12 আমি ব্ল্যাক কালার ফোনটা সবার সামনে দেখাবো। সো এটা আমি এখানে আর একটা লিখে দিতে পারেন হচ্ছে iPhone 12, কারণ হচ্ছে যদি ইন্টারনেটের অবস্থা ভালো না থাকে তখন এই iPhone 12 শো করবে লেখাটা, পরবর্তীতে সার্চ করলেও এটা পাওয়া যাবে। এই যে এটা সেট করে দেওয়া হয়েছে। এবার আসেন হচ্ছে নিচের যে অপশনটা আছে এটা কিভাবে আসবে। একটা প্রোডাক্ট আমি ওপেন করি, এই যে গ্যালারি, এই গ্যালারিটা কিভাবে আসলো, এই যে একটা একটা করে স্ক্রল করা যাচ্ছে। স্ক্রলিংয়ের জন্য আপনাকে এখানে প্রোডাক্ট গ্যালারি অ্যাড করতে হবে। তো এখানে আমি আরও কয়েকটা ছবি অ্যাড করে দিই। সাপোজ এখানে ব্লু কালারটা আছে, ব্লু কালারটা অ্যাড করে দিলাম, অ্যান্ড iPhone 12 লিখে দিচ্ছি। অ্যান্ড ব্ল্যাক কালারটাও দিয়ে দিই। আপনার আরও ছবি থাকলে ওই ছবিগুলো অ্যাড করে দিতে পারেন। সো iPhone 12 আমি অ্যাড করে দিলাম। সো এবার আসেন হচ্ছে এখানে আরও কিছু কাজ আছে। এসিওর জন্য আমি আমার প্ল্যাটফর্মটা দেওয়া আছে, কিন্তু এখন ওইটা উঠাই নিয়েছিলাম। এখন আমার গেট রিলেটেড কিওয়ার্ডস এখানে দিতে হবে। সো কিওয়ার্ডগুলো লিখতে হবে এসিওর। সো এটা আরও অ্যাডভান্স লেভেল, আমি এটা পরবর্তীতে দেখাবো। এখানে প্রিভিউটা দেখাচ্ছে, সো এখানে ডেস্কটপ রেজাল্ট অ্যান্ড হচ্ছে ফোন রেজাল্ট, ফোনে দেখলে এটা এইভাবে শো করবে। এবার এটা প্রাইস, প্রোডাক্ট ডাটা হচ্ছে এখানে আপনি প্রোডাক্টের কোয়ান্টিটিস, প্রোডাক্ট প্রাইস, শিপিং অ্যান্ড ফর ইনভেন্টরি, এই যে বিষয়গুলো আছে এগুলো অ্যাড করার জন্য। তো রেগুলারলি সিম্পল প্রোডাক্টই আপনি দিবেন সবসময়। প্রোডাক্ট এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন গ্রুপ প্রোডাক্ট, যেমন একই ক্যাটাগরি আইফোনের 2টা কালার আছে। সো তখন আপনি গ্রুপ প্রোডাক্ট আপলোড করবেন। এই এক্সটার্নাল প্রোডাক্ট এইগুলো আপাতত আপনার দরকার নাই, এটা পরবর্তীতে গ্রুপ প্রোডাক্টের থিওরিটা অনেক বড়। সো গ্রুপ প্রোডাক্টেরটা আমি পরে দেখাবো। সো মেইনলি আজকে যেটা দেখাবো হচ্ছে iPhone 12 প্রাইস ধরেন সাপোজ আপনার এখানে 100 ইউরো, না সরি 1000 ইউরো। সো আপনি এটাকে দিচ্ছেন হচ্ছে 990 ইউরো, হ্যাঁ, 10 ইউরো আপনি ছাড় দিতেছেন। এটা হচ্ছে সেল প্রাইস, 10 ইউরো আপনার সেল। তো সেল প্রাইসটা যখন আপনি দিবেন তখন আপনার যেই প্রোডাক্টের ডিসকাউন্ট থাকবে তখন আপনি সেল প্রাইসটা দিবেন। আর যদি ডিসকাউন্ট না থাকে তাহলে এই যে সেল প্রাইসটা সেটা দেওয়ার দরকার নেই, তাহলে 1000 ইউরো দেখাবে। সো আমি সাপোজ আপনাকে বোঝানোর স্বার্থে সেল প্রাইসটাও দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন হচ্ছে এই যে প্রোডাক্টের সাইডে যে ডিসক্রিপশনটা দেখাচ্ছে এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। তো আমি লিখে দিলাম হচ্ছে iPhone 12 500 জিবি, 500 জিবি, এটা আমার শর্ট ডিসক্রিপশন। অ্যান্ড কালার দিয়ে দিয়ে হচ্ছে ব্লু।
কালার ব্লু অ্যান্ড অফিসিয়াল ফোন। আমি জাস্ট এমনিতেই একটা এটা লিখে দিলাম। এবার প্রোডাক্ট গ্যালারিও আমার দেওয়া হয়ে গেছে, শর্ট ডিসক্রিপশনে দেওয়া হয়ে গেছে, প্রাইসও দিয়ে দেওয়া হয়েছে। এবার ইনভেন্টরিতে গিয়ে আমি এটার স্টক ম্যানেজমেন্টটা আমি দিয়ে দেবো এই জায়গার মধ্যে। তো স্টক ইনের মধ্যে যদি আমি দেই তাহলে স্টক ইন দেখাবে। আর ইনেবল স্টক ম্যানেজমেন্টটা যদি আমি টিক মার্ক করি তাহলে আপনার এখানে ধরেন আপনার স্টকের মধ্যে কোয়ান্টিটিস আছে হচ্ছে 10 পিস, 10 পিস আপনার মাল আছে। সো আপনি 10 পিস এই জায়গার মধ্যে লিখে দেবেন। অ্যান্ড ল স্টক হচ্ছে যখন আপনার প্রোডাক্টটা সেল হয়ে গেছে মাত্র 2 পিস বা আপনার যত পিস হইলে আপনার ল স্টক অ্যালার্ট দিবে আপনাকে, তখন এই যে ল স্টক দেওয়ার পরে আপনাকে নোটিফিকেশন দিবে যে ল স্টক হয়ে গেছে, আপনি প্রোডাক্ট আবার আনতে হবে, এরকম কিছু একটা আপনাকে নোটিফিকেশন অটোমেটিক্যালি ওয়েবসাইট থেকে দিবে। সো এখানে হচ্ছে অ্যালাউ ব্যাক অর্ডার। যদি আপনি ওই যে দোকানে যে সেল করেন এটাকে অ্যালাউ করবেন কিনা, তবে আপনি বলবেন যে হ্যাঁ অ্যালাউ, এখানে অ্যালাউ দিয়ে দিবেন, কারণ আপনি দোকানে সেল করেন। আর যদি অ্যালাউ না করেন তাহলে ডু নট অ্যালাউ দিয়ে দিবেন। হ্যাঁ, তো এখানে দুইটা দিতে পারেন, অ্যালাউ বাট নোটিফাই কাস্টমারদেরকে নোটিফিকেশন যাবে, তাহলে কাস্টমারদের ডিটেলস আপনি নিয়ে নেবেন, তাহলে ব্যাক অর্ডারও আপনি নিতে পারবেন। সো এটাও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, সো এখানে আরেকটা বিষয় আছে যে ইনেবল টু অনলি অ্যালাউ ওয়ান অফ দিস আইটেম টু বি থ্রো ইন সিঙ্গেল অর্ডার। হ্যাঁ, যদি একটা প্রোডাক্ট খালি একবারই কেউ অর্ডার করতে পারবে এরকম কিছু অপশন আপনি রাখেন, তাহলে রেস্ট্রিকশন রাখেন, তাহলে এটাতে টিক মার্ক করলে যে কোনো একজন কাস্টমার একটাই অর্ডার করতে পারবে, দুইটা পারবে না। তো অনেক সময় অনেক প্রোডাক্ট থাকে না ডিসকাউন্টে দিয়েছেন, একজনে সবাই মানে ডিসকাউন্টে নিতে থাকে। না, ওরকম না, আপনি একটা দিবেন, তাহলে এটা অ্যালাউ দিয়ে দিবেন। দিয়ে দিলে কি এই ডিসকাউন্ট প্রাইজের যে সেলফোনগুলো হোক বা যে কোনো প্রোডাক্টে হোক, ওটা যে কোনো একজন কাস্টমারই পারচেস করতে পারবে যে কোনো একটা আইডি দিয়ে। সো এটা আমি টিকমার্ক উঠাই দিলাম। সো এখন প্রোডাক্টটা আমি পাবলিশ করব। সো পাবলিশ করতে হলে আমার সবার উপরে যেতে হবে, এই যে এখানে হচ্ছে পাবলিশিং টুল, এখানে পাবলিশ দিয়ে দিলেই পাবলিশড হয়ে যাবে। এই যে ফোনটা পাবলিশড হয়ে গেছে প্রোডাক্টটা। এখানে আপনার একটা লিঙ্ক দিছে, আমি লিঙ্কটাতে যাই। এই যে এটা হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক। আপনার প্রোডাক্ট অলরেডি আপলোড হয়ে গেছে। এটাতে 1% ছাড় আছে। 1% ছাড় কি, যে 1,000 ইউরো ছিল আপনার প্রাইস, এখন 990 ইউরো হচ্ছে বর্তমান প্রাইস, 10 ইউরো ডিসকাউন্ট। তো এখানে 1% পার্সেন্টেজটা দেখাই দিচ্ছে কত পার্সেন্ট ছাড়। অ্যান্ড আমি যদি পারচেস করতে চাই তাহলে অ্যাড কার্ড দিলে অটোমেটিক্যালি পারচেস হয়ে যাবে। সো প্রোডাক্টের মেইন ডিসক্রিপশন, বডি ডাইমেনশন, এক্সেট্রা 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 এই জায়গার মধ্যে দেওয়া আছে। এখানের মধ্যে একটা প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট, যে ওয়ান প্লাস এটাও ফোন, তো রিলেটেড প্রোডাক্টের নিচে শো করবে। এরকম যদি আইফোনের আরও অনেকগুলো আইটেম থাকতো প্রোডাক্ট, তাহলে এই যে নিচে এটা ওপেন করার সাথে রিলেটেড প্রোডাক্টগুলো শো করতো। সো এখন আমি এটা সার্চ করে দেখি আইফোন 12। আমি প্রথমে এখানে যাই, এখানে দেখাচ্ছে হচ্ছে গ্রাজুয়েশন, আমি আইফোন 12 সার্চ করে দেখি। এই যে এখানে চলে আসছে আইফোন 12। এই যে সার্চ ইঞ্জিন কাজ করতেছে, দ্যাট মিনস হচ্ছে আমার প্রোডাক্টটা সাকসেসফুলি আপলোডেড। সো এখন আমি যেটা দেখাবো এটা হলো গিয়ে কীভাবে প্রোডাক্টটার অর্ডার আপনি রিসিভ করবেন। সো আমি এখানে প্রথমে একটা অর্ডার দিয়ে দিই, অ্যাড কার্ড দিয়ে এখানে অর্ডার অলরেডি চলে আসছে, অ্যান্ড চেক আউট দিই, অর্ডার প্লেস, আমি ফুল নেম সালাউদ্দিন সাব্বির গ্রেস, অ্যান্ড আমি এটা দিয়ে দিলাম জিপ কোড, এটা বাংলাদেশ দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস অ্যাডমিন এটা দিয়ে আমি দিলাম, সমস্যা নাই। অ্যান্ড
অর্ডার নোটস, আমি যদি এখানে কোনো অর্ডার নোট থাকে যে এটা ব্ল্যাক কালার দিবেন কিংবা ইয়েটা আছে কিনা ওটা দেন, তাহলে অর্ডার নোটটাতে হবে এখানে অর্ডার প্লেস দিয়ে দিলে অর্ডারটা প্লেস হয়ে যাবে। চেক আউট, থ্যাংক ইউ ফর অর্ডার হ্যাজ বিন রিসিভড। হ্যাঁ, সো এখন আমার যেটা করতে হবে এটা হলো আপনার অর্ডারটা দেখার জন্য ড্যাশবোর্ডে যেতে হবে। এই হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে গিয়ে এই যে ও কমার্সে যেতে হবে। ও কমার্সে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে হচ্ছে অর্ডার। এই অর্ডারটাতে একটা নোটিফিকেশন অলরেডি চলে আসছে, তা আমি লিভ দিয়ে দিলাম, নতুন ড্যাশবোর্ডে যাবে। এই যে দেখেন সালাউদ্দিন সাব্বির একটা প্রোডাক্ট আছে, প্রসেসিং দেখাচ্ছে। সো আমি অর্ডারটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখছি হচ্ছে এটা প্রসেসিং দেখাচ্ছে। তা আমি যদি এটা, আপনি যদি এটা ডেলিভারি করে দেন, তো এখানে অনেকগুলা অ্যাকশন আছে, যেমন হোল্ড অন, কমপ্লিটেড, ক্যান্সেলড, রিফিউজড, প্রসেসিং। অনেক সময় অনেক মানে উল্টাপাল্টা অর্ডার আসবে, আপনি বুঝতেছেন যে এটা সে নিবে না, সো আপনি তখন এটা ক্যান্সেল দিতে পারেন। বা কমপ্লিকেটেড, এটা দেওয়া যাবে না। বা হোল্ড অন দেওয়ার পরে কিছু প্রোডাক্ট আছে যে আপনার কিছুদিন সময় লাগবে, তখন হোল্ড অন দিলে কাস্টমার নোটিফিকেশন পাবে প্রোডাক্টটা হোল্ড অন অবস্থায় আছে, অন হোল্ড। হ্যাঁ, তো প্রসেসিং দেখালে যে অর্ডারটা আপনি প্রসেস করতেছেন, কয়েকটা দিন সময় লাগবে। আর সবার শেষে হচ্ছে ডেলিভার্ড। আর এখানে দেখতে পারেন পেন্ডিং পেমেন্ট, যদি পেমেন্ট আপনি নেন তখন পেন্ডিং পেমেন্ট দিয়ে দিতে পারেন। তো এটা আমি প্রসেসিংয়ে রাখি। অ্যান্ড এখানে হচ্ছে চুজ অ্যাকশন, অ্যান্ড ইমেল ইনভয়েস দিতে পারেন একটা, আপডেট দিয়ে দিলে কাস্টমার কাছে একটা ইনভয়েস চলে যাবে ইমেল অটোমেটিক্যালি। হ্যাঁ, সেইভাবে আপনার সব প্রোডাক্টের অর্ডারগুলো আপনি রিসিভ করতে পারবেন। এখানে কমপ্লিটেড দিয়ে দিলাম, কমপ্লিটেড দেওয়ার পরে আপডেট দিলাম। এবার আমি আবার প্রোডাক্টের অর্ডারে যাই। এই যে দেখেন এখানে আমার আপনার প্রত্যেকটা প্রোডাক্টে, এখানে এই প্রোডাক্টটা যেটা একটু আগে আসছে এটা আমি কমপ্লিটেড দেখাই দিলাম। তার মানে কি আমার এখানে 990 ইউরো সেল হইল। এবার আসেন হচ্ছে আমার আপনার কাস্টমার্সের যে ই কমার্সে গিয়ে আপনার রিপোর্টগুলো দেখবেন। সে রিপোর্টগুলো গিয়ে প্রথমে ই কমার্সে যাইতে হবে, অ্যান্ড হচ্ছে রিপোর্টসে যাইতে হবে। রিপোর্টসে আসার পরে দেখবেন যে আপনাকে গ্রস সেল ইন দিস পিরিয়ড 990 ইউরো লাস্ট 7 ডেজ। হ্যাঁ, আপনি এখানে ইয়ারলিও দেখতে পারেন, লাস্ট মান্থও দেখতে পারেন, দিস মান্থ দেখতে পারেন, অ্যান্ড হচ্ছে এখানে ডেট দিয়ে ডেট ওয়াইজও আপনি প্রোডাক্ট কী সেল হয়েছে এটা আপনি দেখতে পারবেন। সো আমি দিই হচ্ছে 1 তারিখ থেকে, আজকে কয় তারিখ, আজকে 18 তারিখ, আজকে 18 না, হ্যাঁ 18 তারিখ, আজকে 20 তারিখ। কী সেল হয়েছে এই যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত 990 ইউরো কি সেল হয়েছে। তো এখানে অ্যাভারেজ গ্রস ডেইলি সেল দেখাচ্ছে অ্যাভারেজ 50 ইউরো। হ্যাঁ, অ্যান্ড নেট সেল হচ্ছে 990 ইউরো, অ্যান্ড হচ্ছে অ্যাভারেজ নেট ডেইলি সেল হচ্ছে এই যে 49.50 ইউরো। হ্যাঁ, তো এটার হচ্ছে অর্ডার প্লেস হচ্ছে মাত্র একটা এই পর্যন্ত করা হয়েছে অর্ডার প্লেস, কারণ এখন পর্যন্ত কোনো অর্ডার প্লেস করা হয় নাই, শুধু একটাই করা হয়েছে। সো আপনার টোটাল এত টাকা সেল হইল, হ্যাঁ, দিস মান্থ। সো এটা হচ্ছে আপনার প্রোডাক্টের ডেট বাই সেল। এবার আপনি হচ্ছে সেল বাই প্রোডাক্ট, সেল বাই ক্যাটাগরিজ, সেল বাই মানে ডাউনলোডস, কাস্টমার ডাউনলোডস ইত্যাদি সব রিপোর্টসে দেখতে পারবেন। অ্যান্ড সেল বাই প্রোডাক্ট দিলে আপনি এখানে কোন প্রোডাক্টটা সেল হয়েছে এটা দেখাবে। আইফোন 12 এটার টপ, সেটা আপনি লাস্ট মান্থ সবই দেখতে পারবেন। সো এখানে আপনি দেখবেন হচ্ছে সেল বাই ক্যাটাগরিজ, সেল বাই ক্যাটাগরিজ, যেমন আইফোন 12, আইফোন মানে যে ক্যাটাগরিগুলো আমাদের ক্রিয়েট করা আছে এই ক্যাটাগরি ওয়াইজ
এখানে শো করবে। তো এখানে কোনো ক্যাটাগরি শো করছে না, কারণ আইফোনের কোনো ক্যাটাগরি আমি করি নাই, স্মার্টফোনে করছিলাম। সো এখানে কুপনস বাই ডেট, কুপনও ক্রিয়েট করা হয়নি, সো কুপনের রিপোর্টটা আপনি এখানে পাবেন না। সো আপনার মেইনলি যেটা দরকার এটা হচ্ছে যে সেল বাই ডেট অ্যান্ড আর হচ্ছে স্টকে কয়টা মাল আছে, কী আসে বিষয়, এই সব কিছু এখানে দেখাবে। সো স্টকের মধ্যে এখন নো ইন ল স্টক, এই যে ল স্টক যেটা আছে, এই ল স্টক এখানে দেখাবে। আউট অফ স্টক যে প্রোডাক্টগুলো আছে আউট অফ স্টক দেখাবে, একটা আউট অফ স্টক প্রোডাক্ট নাই। এখানে হচ্ছে মোস্ট স্টক প্রোডাক্ট, এখানে OnePlus 8 10 পিস দেখাইতেছে, iPhone 12 9 পিস দেখাইতেছে। হ্যাঁ, সেই 9 পিস দেখানোর কারণ হচ্ছে যে একটু একটা সেল হয়ে গেল, সেজন্য iPhone 12 9 পিস দেখাইতেছে। আর বাকি যে প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে স্টক ইন দেওয়া আছে, ওগুলোতে কোনো আপনার যত অর্ডার আসবে আপনি কমপ্লিট করতে পারবেন, সেজন্য স্টক ইন দেওয়া আছে। সো এগুলো শো করতেছে না। সো এবার আসেন, আমি আপনাকে যেটা দেখাবো এটা হচ্ছে কুপনস কীভাবে ক্রিয়েট করতে হয়। যে কমার্সে প্রথমে যাইতে হবে কুপনসের জন্য। সো বিভিন্ন প্রোডাক্ট হয় না যে এরকম যে আমি শুধুমাত্র আমার সিলেক্টেড কিছু কাস্টমারদেরকে কিছু কুপন দিব, লাইক একটা কি কার্ড বলে, স্বপ্নের মতো অনেক সময় কার্ড দেয় না, যে কুপনস কার্ড, আমরা অনেক সময় স্ক্র্যাচ কার্ড ইউজ করি, এরকমই ওয়েবসাইটেও কুপন দেওয়া যায় প্রোডাক্টের উপরে। সো আমি কুপন ক্রিয়েট করলাম। কুপন ক্রিয়েটের জন্য প্রথমে আমাকে কুপনসে যাইতে হবে, অ্যান্ড কুপনসে যাওয়ার পরে এই যে ড্যাশবোর্ডটা আপনি দেখাবে কুপনস ম্যানেজমেন্ট হ্যাজ মুভড। হ্যাঁ, এটা এখন পর্যন্ত হয় নাই, এই কুপনসগুলোর জন্য আবার এদেরকে পেমেন্ট করতে হবে। সো এটা এখন পর্যন্ত আপডেট করা হয় নাই। এটা কুপনসের আলাদা একটা কোম্পানি আছে, ওরা কুপনসটা ক্রিয়েট করতে দেয়। তো তারপরও আমি একটা ফ্রি আছে ওটা ইনস্টল করা আছে। সো এখানে কুপনস ক্রিয়েট করতে হলে যে অ্যাড কোড, যে কোনো একটা কোড আপনি এখানে জেনারেট দিলে একটা কোড ক্রিয়েট হইলো। অ্যান্ড হচ্ছে এখানে ফিক্সড ডিসকাউন্ট দিলে আপনি এখানে মনে করেন 200 বা 100 টাকা ডিসকাউন্ট। এখানে হচ্ছে অ্যালাউ ফ্রি শিপিং দিয়ে দিলাম। কত তারিখের মধ্যে? এক্সপায়ার ডেট হচ্ছে আপনার ধরেন 31 তারিখ দিলাম এক্সপায়ার ডেট, এরপরে আর এটা কাজ করবে না। আপনি চাইলে আরও পরেও দিতে পারবেন, 10 দিন 12 দিন বা পুরো 1 বছরও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি 31 তারিখ পর্যন্ত আমি দিলাম। দেওয়ার পরে এই যে কোডটা আছে যেটা জেনারেট করলাম, এটার ডিসক্রিপশন আমি দিয়ে দিলাম। ধরেন আপনি এটার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আপনি এই জায়গার মধ্যে লিখে দিলেন, কারা কারা এটা পাবে। হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে ইউজ রেস্ট্রিকশন হচ্ছে মিনিমাম একটা দিয়ে দিলাম। হ্যাঁ, ম্যাক্সিমাম 2। এখানে প্রোডাক্টসের উপরে দিতে পারবেন। তো প্রোডাক্ট এখন পর্যন্ত অ্যাড করা হয় না, সো এটা আমি পরে দেখাবো। এটা আরও আপার লেভেলের, সো এটার জন্য অনেক বড় একটা চ্যাপ্টার, এটা আমি একসাথে শেষ করতে পারবো না। সো এখানে পাবলিশ দিয়ে দিলেই কুপনসটা পাবলিশড হয়ে গেল। এই যে একটা হইল এই কোডটা আপনি বিভিন্ন কাস্টমারদেরকে দিতে পারবেন। তো কাস্টমারদেরকে দেওয়ার পরে মেল করে দিতে পারেন, তখন এই কাস্টমাররা এই কুপনগুলো পাবে। যে ধরেন আপনি একটা অফার দিলেন যে যারা 15,000 টাকার বেশি অর্ডার করবে তাদের জন্য একটা কুপনস, তখন আপনি যখন 15,000 টাকার বেশি কেউ অর্ডার করবে একই আইডি দিয়ে, তখন তাকে আপনি এই কুপনসটা দিয়ে দিলেন, তখন তারা কি $100 বা €100 ছাড় পাইল। এটাই হচ্ছে কথা। সো আজকে আমি প্রোডাক্ট অ্যান্ড বাকি সব ডিটেলস আমি আপনাকে দেখাই দিলাম। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে কীভাবে সার্ভিস অ্যাড করবেন, এটা দিয়ে আরেকটা আলাদা চ্যাপ্টার আমি আপনাকে দিব। সো সার্ভিসটা মূলত হচ্ছে আপনার প্রথমে হচ্ছে পেজে যাইতে হবে,
আমি তারপর শর্ট একটা ডিসক্রিপশন দিয়ে দিই। এখানে অল পেজ, এই যে পেজ, অল পেজে গেলে এখানে প্রত্যেকটার সার্ভিস এলিমেন্টার এখানে পেজ ক্রিয়েট করা আছে। সো আপনাকে প্রথমে যাইতে হবে যে, যেমন এটা কি ব্ল্যাকবেরি ফোন রিপেয়ার, হ্যাঁ, সেখানে এডিট উইথ এলিমেন্টরে কি নতুন একটা ট্যাব ওপেন করলাম। তো এখানে একটু ওয়েট করতে হবে, এটা ওপেন হতে। তার একটা জিনিস আমি দেখাই দিই, এটা হচ্ছে এই যে অল পেজেস দেখাচ্ছে, এটা প্রত্যেকটা আলাদা 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 পেজ। তো এখানে মূলত পেজ, অনেক পেজ, হ্যাঁ। তো পেজের সংখ্যা হচ্ছে টোটাল 169টা, কিন্তু 171টা পেজ আছে, পাবলিশড হচ্ছে 169টা পেজ। তার মানে 169টা প্রোডাক্টের উপর সার্ভিস আপনারা করেন, বর্তমানে আইস রিপারে অ্যাভেলেবেল আছে। সো 169টা পেজ কিন্তু আমাদের ক্রিয়েট করতে হয়েছে একটা একটা করে। সো পরবর্তীতে যদি আবারও নতুন কোনো পেজ ক্রিয়েট করতে হয়, তাহলে আপনার বা নতুন একটা প্রোডাক্ট আসলো, যেমন মার্কেটে কি আসলো, আইফোন 12 চলে আসছে, আইফোন 12-এর কিন্তু কোনো সার্ভিস নাই, বা অ্যাপেলের সার্ভিস আছে, বাকিগুলো তো নাই। সো এটার জন্য কিন্তু আলাদা একটা পেজ আমাদের ক্রিয়েট করতে হবে, তারপরে গিয়ে আমাদের ওইখানে অ্যাড করে দিতে হবে। এগুলোর জন্য ডেভেলপার সবসময় কাজ করবে। সো এই জন্যই মূলত সার্ভিসটা দরকার পড়ে, কারণ একলা আপনিও এত কিছু গুছাইতে পারবেন না। সো এখন আমি চলে যাই হচ্ছে এই যে, এখন যে আমি সার্ভিসগুলো আমি দেখাই আপনাকে। এই যে সার্ভিস, এখানে আপনি, আমরা তো প্রাইস আপ করে দিয়েছি, যদি কোনোটার প্রাইস কমানো লাগে কিংবা প্রাইস দিতে হয়, তাহলে আপনি এখান থেকে প্রাইসগুলো দিয়ে দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করলেন, এই পাশে চলে আসছে, গট ইট। এই যে এই পাশটাতে প্রাইস আপনি দিয়ে দিবেন, এই প্রাইসগুলো কমাই দেবেন। সাইডের যে আইকনটা দেওয়া আছে, এটা আপনি কাটবেন না, এটা কাটলে এখান থেকে কাস্ট করবেন না, এটা হচ্ছে কোড, এটা না করলে এটা লিঙ্ক আপ হবে না। সো প্রাইস আছে ভ্যাট 24%, এটাতে ক্লিক করলে এটার ডিটেলসটা শো করবে। সেখানে দেখেন অনেকগুলা চলে আসছে, এখানে কপি কপি কপি, আমার এতগুলো দরকার নেই, আমার একটা দরকার। অ্যান্ড 24% ভ্যাট অ্যাড করা হয় নাই, 23 টাকা এই যে এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে কোনো কিছুর ইউআরএল দিতে চাইলে এটা দিতে পারেন। অ্যান্ড ইনস্টলমেন্ট হচ্ছে এত টাকা করে পড়ে। অ্যান্ড রিপেয়ার টাইমটা এখানে শো করতেছে 20 মিনিটস রিপেয়ার টাইম। অ্যান্ড হচ্ছে এই। সো আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান, তাহলে আপনি কি করবেন, এখানে কপি দিলেন, এখানে কিন্তু বেড়ে গেল। সো আরও অনেক কিছু অ্যাড করা যাবে। সো এখানে কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা প্রোডাক্ট আছে। সো নতুন আরেকটা যদি আপনি ক্রিয়েট করতে চান, এখানে কপি অপশন আছে, এটাতে দিয়ে ধরে এ পাশে নিয়ে আসলে এটা অটোমেটিক্যালি চলে আসবে আরেকটা কিওয়ার্ড। সো এটাও আমি আলাদা একটা অপশন এখানে নিয়ে আসলাম, কিওয়ার্ডটা আমি এখানে নিয়ে আসলাম। সো এটা ডিজাইনের উপরে অনেক বড় একটা ক্লাস আছে, যেটা আপনাকে ফুল একটা টাইম আমাকে দেখাইতে হবে। এই যে কিওয়ার্ডটা আছে, এটা আমার এই পাশটাতে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা, এই যে এই ডিজাইনটা কিন্তু পাল্টাই যাবে। সেই জন্য আপনাকে প্রথমে কপি করে নিতে হবে, দেন এখানে এসে পেস্ট দিলে এখানে আরেকটা ক্রিয়েট হয়ে যাবে, সেম লাইক দ্যাট। কপি পেস্ট দিলেন আপনি, কপি পেস্ট,
দেওয়ার পরে এখানে আপনি আইকনগুলো চেঞ্জ করে দিলেন। নতুন একটা আইকন যদি অ্যাড করতে হয় তাহলে এই যে এখান থেকে মিডিয়া থেকে আপনি যে কোনো একটা আইকন একটা অ্যাড করে দিলেন, লাইক এই যে এটা অ্যাড করলেন, অ্যান্ড এটার সার্ভিস যেটা আছে সার্ভিস নেম, হ্যাঁ, সফটওয়্যার, কিবোর্ড, এটাতে আপনি সরি এটার নাম দিলেন হচ্ছে কি চার্জিং পোর্ট কিংবা কানেক্টিং চার্জিং পোর্ট, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে এগুলার প্রাইস টাইস হাবি যাবে এগুলো সব কিছু আপনি চেঞ্জ করে দিতে পারবেন। সেখানে যদি প্রাইস দিয়ে দেন আপনি, এটার প্রাইস ধরেন আছে 20 টাকা বা আপনি এটা রিপেয়ার করবেন হচ্ছে 60 টাকায়, এখানে 60 ইউরো দেখাচ্ছে, হ্যাঁ। অ্যান্ড যদি আরও ডিসক্রিপশন দিতে চান এখানে ডিসক্রিপশন দিতে পারবেন প্রাইসের। সো ডিসক্রিপশন দেই নেই, যদি থাকে ডিসক্রিপশন দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। অ্যান্ড ভ্যাট 24% ভ্যাট, এই ভ্যাটটা আপনি অ্যাড করতে চাইলে এখানে সাপোজ ভ্যাট দিলেন হচ্ছে 24%, যেহেতু আছে 24% ভ্যাট আসে $14.4 পয়সা, এটা হচ্ছে 24% ভ্যাট, 14 এটা হচ্ছে ভ্যাট, হ্যাঁ। তো এখানে ইনস্টলমেন্ট হচ্ছে 6 সাথে 6 মান্থ, আপনি 6 মান্থের ইনস্টলমেন্ট দিবেন, তার মানে আপনার ইনস্টলমেন্ট আসবে হচ্ছে 12.4, এটা হচ্ছে আপনার ইনস্টলমেন্ট। এই যে এখানে পাল্টে গেছে। অ্যান্ড রিপেয়ারিং টাইম আপনি দিয়ে দিলেন হচ্ছে, এখানে দেওয়া আছে 20 মিনিটস, বাট আপনি দিলেন হচ্ছে 30 মিনিটস, এটা বা 60 মিনিটস লাগবে, 60 মিনিটস এখানে কিন্তু চলে গেছে। গ্যারান্টি যদি থাকে গ্যারান্টি দিবেন, না গ্যারান্টি থাকলে কোনো গ্যারান্টি দিবেন না। এখানে 2 ইয়ার লেখা আছে, আপনি দিলেন এটার গ্যারান্টি 1 ইয়ার। সো 1 ইয়ার, এই যে আপডেট কিন্তু এটা হয়ে গেছে। সো এবার আমি যদি এটা আপডেট দিয়ে দিই, এখানে একটা গ্রিন বাটন আছে, এটা আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর আমি যদি এটা দেখতে চাই আসলে কেমন লাগে, সো এই যে আই বাটনটাতে ক্লিক করলে আর একটা ওপেন হবে। এই যে দেখেন আপনি যেটা আপডেট দিলেন এটা এখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। সো ড্যাশবোর্ডটা খুব ইজিভাবে করা হয়েছে যদি আপনি এভাবে সুন্দরভাবে করতে পারেন। তবে এই সার্ভিসগুলো আপ করার সময় এই যে কিছু বাগ আসে যেটার জন্য পরবর্তীতে ঝামেলা হয়, এই জন্যই মূলত একজন পার্সন রেগুলার এটার পিছনে সময় দিতে হয়। সময় না দিলে কোনো ওয়েবসাইটই কাজ করবে না। সো এবার আপনি আরেকটা যদি সার্ভিস ওপেন করতে চান, এই যে ডুপ্লিকেট দিলে আরেকটা এরকমই একটা ডুপ্লিকেট হয়ে গেছে, দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। আপনি এগুলোতে সার্ভিস অ্যাড করতে পারবেন, যদি ডিলিট করে দিতে চান ডিলিট করে দিবেন। সো ডিলিট আমি করে দিই, এটাতে সিলেক্ট করে এখানে ডিলিট অপশন আছে, এই যে ডিলিট করে দিলেন, এটাকেও আপনি ডিলিট করে দিলেন, এগুলো আপনার দরকার নাই, এটাও ডিলিট করে দিলেন, এগুলো ডিলিট করে দিলেন, ডিলিট। আমি জাস্ট ফরম্যাটটা আপনাকে দেখাই দিচ্ছি, এটা আরও অন্য ওয়েতে করতে পারবে, আমরা মূলত অন্য ওয়েতে করি, আপনাকে ইজি করার জন্য আমরা এইভাবে করে দিস। সো ডিলিট করার পরে আপনি একটাই মনে করেন সার্ভিস ওপেন করবেন, তখন এটা আপনি এডিট করে নেবেন, দ্যাটস এটা, আর কিছুই না। হ্যাঁ, ভেরি ইজি প্রসেস। এই যে এখানে ব্ল্যাকবেরি 8520 রিপেয়ার, হ্যাঁ, এটা এখানে দেয়াস এই মডেলটার। আরও যদি নতুন নতুন মডেল ইনক্লুড হয় তখন কিন্তু আপনার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে পেজ ওপেন করতে হবে।
সো পেজ ওপেন করে এরকম করে একটা ডিজাইন করতে হবে, এইটাই মূলত ডেভেলপাররা করে থাকে। করে দেওয়ার পর আপনি এইটার এই সার্ভিস আরও অনেকগুলো সার্ভিস ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ছিল হচ্ছে আজকের এটা, আপডেট দিয়ে দিলাম। তো আপডেট দিয়ে দেওয়ার পরে এখানে আবার চেক আউটে যাই, এখানে রিলোড নিল, এই দেখেন নিচে দেখাচ্ছে, দেখছেন? সো এই জন্য রেগুলার আপনার সার্ভিসটা নিতে হবে। তো আজকে এই পর্যন্তই। তারপরে আমি আরও অনেকগুলো দেখাবো, যেটা হচ্ছে মূলত এখানে ই কমার্সের অনেকগুলো সেটিংস আছে, স্ট্যাটাস আছে, তারপরে কার্ট অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানালিস্ট আছে, অ্যান্ড মার্কেটিং কীভাবে করবেন, কুপনস মার্কেটিং কেমনে করবেন, ওভারভিউ, মার্কেটিং ওভারভিউ, আপনি কী কী মার্কেটিং করতে পারবেন। এই যে এখানে আমি যদি ওপেন করে আপনাকে দেখাই, মার্কেটিং সেকশনে কী কী দ্বারা মার্কেটিং করতে পারবেন। এখানে মার্কেটিং করতে পারবেন হচ্ছে ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, তারপর হচ্ছে এই যে এই প্ল্যাটফর্মগুলো, অ্যামাজন প্ল্যাটফর্মে আপনি করতে পারেন ই কমার্সের। হ্যাঁ, সেই 5টা অপশনে আপনি মার্কেটিং করতে পারবেন। মেইনলি হচ্ছে এটার মধ্যে করতে পারেন, এটা ভালোই একটা অ্যাক্টিভেট করা আছে। হ্যাঁ, এটার মধ্যে আপনি মার্কেটিং করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিংটা মূলত হচ্ছে ফেসবুক আর গুগল অ্যাডস, এই দুইটা মূলত বেশি মানে প্রমোটিংটা খুব বেশি কাজে লাগে। বাকিগুলোও কাজে লাগে, তবে এটা আপনার প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ। এখানে এসইও অপশন দেওয়া আছে, বাট এটা অ্যাক্টিভেট করতে হবে আপনার। এটার জন্য আপনার পেমেন্ট করতে হবে, তখন গিয়ে এসইওটা অ্যাক্টিভেট হবে। হ্যাঁ, আমরা করে দিয়েছি এসইওর জায়গা। এখানে আরও অনেক অনেক অপশন আছে, যেগুলো হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের, এটা আস্তে আস্তে বুঝবেন। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবভিয়াসলি আমাকে বলবেন, আমি আপনাকে ডিরেক্টলি দেখাই দিব। আজকে এই পর্যন্তই।